বলতেছে এই গদির জন্য। কিসের জন্য? ওদের জন্য। কিসের জন্য? গদির জন্য। গদির জন্য। এই গদি চলে যাবে, এই ক্ষমতা বলে আমি হক কথা বলি না, আমার ইমামতি চলে যাবে এই জন্য আমি মহল্লার মধ্যে সুদের কথা বলি না, আমার ইমামতি চলে যাবে এই জন্য ঘুষের কথা বলি না, আমার ইমামতি চলে যাবে, আমার চোখের সামনে আমার মুসলিমগুলা কাফের নামের দিকে চলে যাইতেছে, আমরা হক কথা বলি না। কারণ আমার গদি চলে যাবে, আমার ইমামতি চলে যাবে, আমার মাদ্রাসার মুতামিমগিরি চলে যাবে, এই জন্য আমি সত্য কথা বলি না। আমালুল কলিল সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। কুড়ুম্বপুর উত্তর পশ্চিম পাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মুআজ্জাজ মেহমান, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানকর্তা সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মুনিব আমাদেরকে সুস্থ রেখে এমন একটি জান্নাতি পরিবেশে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনব, সেই অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে আসবার মতন বসবার মতন তৌফিক দান করলেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কথা দীর্ঘায়িত করব না, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটা সূরা হামিম সাজদা, এই সূরার 30 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা ছোট্ট একটা হাদিস
যে হাদিসটা সবারই মুখস্থ, এই হাদিসটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর আলোকে কিছু কথা বলবো। আসলে আমরা এমন একটা জমানায় বসবাস করি, যে জমানার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন উম্মত সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যায় কাফের হয়ে ঘরে ফিরবে। সন্ধ্যায় ঘরে ঈমান নিয়ে আসবে, ঘুম থেকে উঠবে কাফের হয়ে। কারণ সে কখন কি কথা বলেছে, এমন কুফরি কথা বলেছে যার কারণে ঈমান চলে যায়। আমরা তো নামাজ ভাঙার কারণ জানি, ওযু ভাঙার কারণ জানি, কিন্তু ঈমান ভেঙে যায়, ঈমান চলে যায়, এর কারণ আমরা জানি না। ঈমান টিকিয়ে রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বলন্ত কয়লা হাতে রাখা যতটা কঠিন, আমার শেষ জমানায় উম্মতের ঈমান টিকিয়ে রাখা তার চেয়ে বেশি কঠিন হবে। ঠিক কিনা বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমি আজকে ঈমানের ব্যাপারে, আমরা তো সম্পদ পেয়েছি যেরকমভাবে বাবার কাছ থেকে দাদা পেয়েছে, দাদার কাছ থেকে আমার বাবা পেয়েছে, বাবার কাছ থেকে আমি পেয়েছি, এরকম ঈমান আমরা এরকমভাবে পাইছি। আমার দাদা মুসলমান ছিল, তারপরে আমার বাবা মুসলমান, এখন আমিও মুসলমান। কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার কারা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের দিকে তাকালে বোঝা যায়। যারা 30 বছর, 40 বছর, 50 বছর বয়সে ঈমান এনেছিল, আর এই ঈমানের উপর অবিচল থাকতে গিয়ে নিজের জীবন দিয়েছে, নিজের পরিবারকে ত্যাগ করতে হয়েছে, নিজের স্ত্রীকে দূরে রাখতে হয়েছে, নিজের সন্তানদেরকে কোরবান করতে হয়েছে। সেই সাহাবায়ে কেরামের সোনালী যুগের ইতিহাস থেকে দুই একটা ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি সূরা হামিম সিজদা 13 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অবিচল থাকে, দৃঢ় থাকে। আমি বললাম আমার রব আল্লাহ, রব কাকে বলে একবার শুনেন। তাফসীরের ভিতরে লেখে, রব বলা হয় ওই সত্তাকে যিনি তার বান্দার চাহিদা অনুযায়ী বান্দার সমস্ত প্রয়োজনগুলো সময় মাফিক বান্দার কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বললাম আমাদের রবকে, তাহলে আমাদের প্রয়োজন মিটাবে কে? চাইতে হবে কার কাছে? এই কথার উপর অবিচল থাকা, যে আমি যখন রবকে রব হিসেবে মানলাম, আমার সব কিছু, আমার দুনিয়া আখেরাত সব কিছু আমার রবের উপর ন্যস্ত। আমার রব আমার জন্য যেটা করলাম সেটা আমার জন্য ব্যবস্থা করে দিবে, তার নামই রব। তার নাম কি? রব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন তাদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো দেখি অনেকে শহীদ হয়ে যায়, অনেকে ঈমানের উপর অবিচল থাকতে গিয়ে কাফেরদের হাতে বন্দী হয়, আমরা দেখি তাদেরকে শহীদ করে দিতে হয়েছে, ঠিক না? সাহাবায়ে কেরামের ইতিহাস যখন পড়ি, চোখ দিয়ে অশ্রু ঝরে, আর আমরা তো দেখি তাদের মৃত্যু হয়ে যাইতেছে। আসলে তাদের মৃত্যু হয় না। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল হয় আর বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহকে রব হিসেবে মানবে এবং এই কথার উপর অবিচল থাকবে, তাদের মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে? সহজ। কেমন সহজ? রাসূল বলেন, একটা পিঁপড়া যখন শরীরে কামড় দেয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার চেয়ে আমার শরীরে যখন পিপিলিকা কামড় দেয়, আমার যতটুকু ব্যথা লাগে, এর চেয়ে শহীদের মৃত্যুটা এর চেয়ে সহজ হয়। সুবহানাল্লাহ। আমরা তো দেখি
যখন মানুষকে ঈমানের জন্য আগুনে জ্বালায়া দেওয়া হয়, আমরা দেখি মানুষটা আগুনের ভিতরে পুড়ে চারখার হয়ে যাইতেছে। আসলে সে আগুনের ভিতরে পুড়ে না, সে আল্লাহর জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর খাস মুয়াজ্জিন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মক্কায় ঈমান নিয়ে নবুয়ত নিয়ে আবির্ভাব হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে কাছে ঈমানের দাওয়াত পৌঁছাইতে লাগলেন, মক্কার কাফেররা রাসূলের বিপক্ষে খেপে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা ঘর থেকে বের হতে দেয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ঘুরে ঘুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কারা কি ষড়যন্ত্র করতেছে এই বার্তাগুলো আইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। ঠিক সেই মুহূর্তে আবু জাহেলের কাছে খবর গেল, ও আবু জাহেল, তোমার মহল্লার একজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে মুহাম্মদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়ার ঈমান আনার ব্যাপারটা যখন কাফেরদের কাছে চলে গেল, এবার আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন, লোক পাঠাইয়া ডেকে আনলেন আর বললেন, ও সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও, নইলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন একটা দিন গ্রহণ করেছি, এমন একটা ইসলাম গ্রহণ করেছি, যেই দিন থেকে যে রবকে আমি আমার জীবন চলে যাব তারপরও আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমান আনে রবের উপর, তারপর ওই কথার উপর অবিচল থাকে মৃত্যু পর্যন্ত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এবার দুই হাতের মধ্যে রশি বাঁধলো, দুই পায়ের মধ্যে ফেরাক বসায়া দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে ফেললো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলো এবং তার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আইনা বলতেছে, ও সুমাইয়া, এখনো সময় আছে, এই যে তোমার স্বামীকে দেখতেছ, তোমার সন্তানকে দেখতেছ, যদি তুমি ঈমান না আনো তোমার সন্তানকে আর স্বামীকে তোমার সামনে হত্যা করে ফেলা হবে। বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শরীরের সমস্ত কাপড় সরাই দিয়া ছেলেকে বলতেছে, ও ছেলে, তুমি তোমার মায়ের দিকে তাকায় থাকো, যদি তোমার মা থেকে তুমি চোখটা সরাও সাথে সাথে তোমার মাকে হত্যা করে ফেলা হবে। দেখেন তারা ঈমানের জন্য কতটুকু পরীক্ষা দিচ্ছে। মাকে বলতেছে তুমি এখন ঈমান ছাড়ো, আর সন্তানকে বলেছে তোমার মাকে উলঙ্গ করে তোমার সামনে দাঁড় করাইয়া দিলাম, তোমার মায়ের দিকে তুমি তাকায়া থাকো, যদি চোখ সরাও সাথে সাথে তোমাকে হত্যা করে ফেলবি। আচ্ছা বলেন তো, একজন সন্তান তার মায়ের উলঙ্গ শরীর দেখতে পারে? কখনো দেখতে পারে না, কিন্তু মায়ের মহব্বত, মায়ের ভালোবাসার কারণে সে মায়ের দিকে তাকায় থাকতে হইতেছে। এবার কাফেররা বলতেছে, সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান ছাড়ানো, তোমার সন্তানকে হত্যা করা হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে হত্যা করে ফেললো। কি করে ফেলছে? হত্যা করে ফেলছে। বলতেছে, সুমাইয়া, এখনো সময় আছে, মাত্র তোমার সন্তানকে হত্যা করলাম, তোমার স্বামী এখনো বেঁচে আছে, তুমি যদি এখনো ঈমান ছেড়ে দাও তোমার স্বামীকে আমরা ছেড়ে দেব, তোমার স্বামীকে আমরা ছেড়ে দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার কাফেররা, শোন, আমার মাত্র একটা সন্তান, আল্লাহ যদি আমাকে 1000টা সন্তান দিত, আর 1000টা সন্তান যদি আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে হতো, আমি 1000টা সন্তান কোরবানি করে দিতাম। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম আমি গ্রহণ করেছি তা কোনদিনকালও আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই। তখন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও কাফেররা, শোন, যে ঈমানের জন্য, যে ইসলামের জন্য তোরা আমার সামনে আমার সন্তানকে হত্যা করলি, যে ঈমানের জন্য তোরা আমার সামনে আমার বিবিকে উলঙ্গ করে দাঁড় করায় দিলি, শোন, তোদের
সাক্ষী রেখে বলছি, সেই মুহাম্মদের কালিমা আমি এখনো পড়ে নিলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে সুমাইয়ার স্বামী মুসলমান হয়ে গেছে। এবার কাফেররা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা কে দুই পায়ের মধ্যে দুইটা রশি বাইধা, একটা গোড়ার ভিতরে একটা রশি বাঁধছে, আর একটা গোড়ার ভিতরে আর একটা রশি বাঁধছে, দুইটা গোড়াকে দুই দিকে দৌড়াইয়া দিছে। এবার দুইটা গোড়া দুই দিকে যাওয়ার কারণে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা মাঝ বরাবর দুই খণ্ডিত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহর জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। আমরা তো দেখি যে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা কে দুই টুকরা করে ফেলছে। আসলে তো আমার আপনার দৃষ্টিতে যদিও তার মৃত্যুটা খুবই ভয়াবহ, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আসলে তাদের মৃত্যুটা ভয়াবহ নয়, তারা আমার মেহমান, মৃত্যু হইতে দেরি সবুজ পাখির ভিতরে তাদের রূহগুলা ঢুকায় দেয়, আর আমার জান্নাতে ঘুরতে থাকে, আর জান্নাতের নাজ নেয়ামত বুক করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। জিহাদ একটা মাত্র পথ। আমরা যে নামাজ পড়ি, নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়া কঠিন, কথা ক্লিয়ার করে বুঝবেন। নামাজের ভিতরে মাধ্যমে জান্নাতে যাওয়া কঠিন, কারণ আমার নামাজ কবুল হয় কিনা আল্লাহর দরবারে এটা আমার জানা নাই। রোজার মাধ্যমে জান্নাতে যাওয়া কঠিন, এরকম ভাবে হজের মাধ্যমে জান্নাতে যাওয়া কঠিন, ভালো কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া কঠিন, কারণ এই কর্মগুলো আল্লাহর কাছে কবুল হয় কিনা জানা নাই। কিন্তু আমি যদি আমার এই জীবনটাকে, আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে পারি ইসলাম কায়েমের জন্য, সাথে সাথে আল্লাহ বলেন মরতে দেরি আমার জান্নাতে ঢুকতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা, যারা জীবন চলে গেছে, নিজের চোখের সামনে স্বামীকে হত্যা করা হয়েছে, নিজের চোখের সামনে স্ত্রীকে, ছেলেকে হত্যা করা হয়েছে, নিজেকে উলঙ্গ করে দাঁড় করে দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ দেখতেছে, তারপরও ঈমান ছাড়ে নাই। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের দল করা ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দাও, তোমাকে এখনো বাঁচায় রাখবো। এবার দেখেন মক্কার কাফেরেরা তার ঈমানকে হরণ করার জন্য কেমন কি উপহার দিতেছে, তাকে বলতেছে যে তোমাকে কি কি দেবো শোনো। আমাদেরকেও দেয়, অনেক হুজুরদেরকেও দেয়। কিছু হুজুর আছে 5-6টা গোলাম সরকারের, যারা সরকারের টাকা খেয়ে সরকারের পক্ষে যায়, প্রকৃতপক্ষে যারা আল্লাহর গোলাম হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকবে, তারাই প্রকৃতপক্ষে ঈমানদার। ঠিক না বেঠিক? এবার সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া তোমার ছেলে মারা গেছে তো কি হয়েছে, স্বামী মারা গেছে তো কি হয়েছে, মক্কার ভিতরে এর চেয়ে সুন্দর সুন্দর যুবক আছে, তাদের সাথে তোমার বিয়ে দিয়ে দেওয়া হবে, তোমাকে বাড়ি বানায় দেওয়া হবে, তুমি যে পরিমাণ টাকা চাও তোমাকে দেওয়া হবে, তারপরে ঈমান ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার সামনে আমার স্বামীকে হত্যা করলি, আমার সামনে আমার সন্তানকে হত্যা করলি, আমাকে উলঙ্গ করে হাজার হাজার মানুষের সামনে দাঁড় করাইয়া দিলি, আমি ঈমান ছেড়ে দেব? আমার মৃত্যু হয়ে যাবে, আমি ঈমান ছাড়বো না। এবার আবু জাহেল একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ঘরের ভিতর বন্দী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখতেছেন, উপায় নাই, কারণ সৈন্য নাই, বল নাই, দল ক্ষমতায় নাই। এর জন্য চোখের সামনে প্রিয় সাহাবিয়া শহীদ হয়ে যাইতেছে, কিছু বলতে পারতেছে না। আমাদেরকে একই অবস্থা। আমরা যাদেরকে আমাদের আকাবির মনে করি, যাদেরকে আমরা আমাদের মাথার তাজ মনে করি, সেই ওলামায়ে কেরামকে আজকে জেলখানায় বন্দী করেছে। আমাদের ধন নাই, আমাদের ক্ষমতাও নাই, এই জন্য আমরা কিছু করতে পারতেছি না। সাহাবায়ে কেরামের মতন ঈমান নিয়ে যখন আপনি কাফেরদের সামনে দাঁড়াবেন, এক একজন সাহাবী হাজার হাজার কাফেরদের মোকাবেলায় জিহাদ করেছে, সেই ঈমান কোথায়? আমরা তো এরকম মুসলমান দাবি করতেছি, কারণ হচ্ছে কি আমাদের এই ঈমানটা নাই কেন? কারণ আমরা তো ওয়ারিস সূত্র পাইছি, বাবা লাগাইছে। একটু অন্যভাবে বলি আর কি, আমার মুখ পাতলা, আবার বাবা তো মুসলমানই করাইছে, আজামের 500 টাকা দিছে, বাস মুসলমান হয়ে গেছি।
তাই না? বাবা মুসলমানি করাইছে, খাসি কেটা সবাই রে খাওয়াইছে, এই জানি মুসলমান। এবার নামাজ না পড়লে আমি মুসলমান, যাকাত না দিলেও মুসলমান, হজ না করলে আমি মুসলমান, সারা জীবন কুফর করি তারপর আমি মুসলমান। কারণ আমার নামের শুরুতে লাগে গেছে মুসলমান, আমার নামের শুরুতে লাগায় আমি মুহাম্মদ, মুহাম্মদের অনুসারী। কিন্তু আমার আখলাক দেখলে একটা কাফেরও লজ্জা পায়, একটা কাফেরের লজ্জা পায় আমার আখলাক দেখলে। এটা মুসলমানের শরীরে হতে পারে নাকি? মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা, হঠাৎ একজন কাফের আইসা মসজিদে নববীতে দাঁড়ায় প্রস্রাব করা শুরু করছে। এবার সাহাবায়ে কেরাম তো ক্ষিপ্ত হয়ে গেলেন, আমাদের ইবাদতখানার ভিতরে কাফের প্রস্রাব করতেছে। এবার সবাই দৌড়ে আসলো তরবারি নিয়ে, যাকে হত্যা করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বুঝতে পারে নাই, তাকে মাইরো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন, মাথায় হাত দিয়ে বলতেছেন, ভাই এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা রবের ইবাদত করি, এখানে অপবিত্রতা করার জায়গা নয়। তখন ওই কাফের বলতেছে, এতগুলা মানুষ আমাকে হত্যা করার জন্য আসছে, আর তাদের লিডার আমাকে বলতেছে, এত সুন্দর করে বুঝাইয়া দিল, যে ধর্মের নেতা এত সুন্দর হয়, যে ধর্মের মানুষ এত সুন্দর হয়, এটা কোনো অধর্ম বিধর্ম হতে পারে না, এটা কোনো বাতিল ধর্ম হতে পারে না। আমি এখন হাত দিয়ে রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, রাসূলের আখলাক দেখে মুসলমান হয়ে গেছে। তো বলতেছিলাম সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন, তা দুই একটা উদাহরণ দিলাম, এইমাত্র একটা দিলাম, আরেকটা শোনেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন, উমাইয়া ইবনে খালফের কাছে একজন গোয়েন্দা যায় বলতেছে, ও উমাইয়া, তুমি কি কোনো খবর রাখো নাকি? তোমার যে গোলাম ছিল বেলাল, বেলাল তো মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, বেলাল তো মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বেলালকে ডেকে বলতেছে, ও বেলাল, তুমি নাকি মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছো? বেলাল বলে, মনে হয় কি তুমি নাকি, বলছে না তুমি নাকি মুসলমান হয়ে গেছো। বেলাল বলা হয়, আকাশে সূর্য ওঠা যেমন সত্য, আমি মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি, এটাও সত্য। সুবহানাল্লাহ। উমাইয়া বলতেছে, বেলাল সময় আছে, এখন ঈমান ছেড়ে দাও, তোমাকে আমি আজাদ করে দেব, তোমাকে আমি মক্কার সবচেয়ে যে সুন্দরী নারীর সাথে বিয়ে দিয়ে দেব, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বেলাল বলে, যে ধর্ম পড়েছি, যে ধর্মের কালিমা পড়েছি, জীবন চলে যাব, তারপরে আমার ঈমান ছাড়তে পারবো না, আমার ঈমান চলে যাবে, তারপর আমি ঈমান ছাড়তে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উমাইয়া মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আপনারা হয়তো জানেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের ছিল, আর হাবশার মানুষ ছিল পৃথিবীর সবচাইতে কালো, এমন কালো মানুষ যাকে দেখলে কেউ পছন্দ করবে না। কিন্তু আল্লাহর উপর ঈমান আনার কারণে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ওই ঈমানের উপর অবিচল থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে, বেলাল, ও বেলাল, তুমি এমন কি আমল করলে যার কারণে জান্নাতে তোমার আওয়াজ পেলাম, তোমার পায়ের হাঁটার আওয়াজ পেলাম? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল করি না, যখন আমি ওযু করে মসজিদে ঢুকি সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকে সাথে সাথে তাহিয়াতুল মসজিদ বলা হয়। কি নামাজ বলা হয়? আমল করবেন তো ইনশাআল্লাহ। রাসূল জান্নাতে গেছে, জান্নাতে, বেলাল দুনিয়াতে। রাসূল বলেন, বেলাল, আর তুমি তো জান্নাতে, তুমি তো দুনিয়াতে আছো, কিন্তু জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি। সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিল, কেমন মানুষ ছিল তারা। আমরা তো মুসলমান। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, কালো শরীরটা মারতে মারতে লাল করে ফেলেছে। সে হয়রান হয়ে গেছে। এবার তার বন্ধু বান্ধব মক্কার যত কাফের আছে সবাইকে খবর দিয়েছে। এবার লাগাতারে এক একজনের পর এক একজন মারতে থাকে আর বলতে থাকে, বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বেলাল বলে, তোরা মারতে থাক, আমার একটা মাত্র জীবন, আমি এই জীবনটা কেন, আমার যদি আমার রব 1000টা জীবন দিত, 1000টা জীবন আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম, তারপর আমি ঈমান ছাড়বো না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের উপর বড় একটা পাথর দিয়া মরুভূমির গরম বালির উপরে শোয়ায় রাখছে।
বেলালের জবান থেকে তারপরে উচ্চারিত হয় আহাদ আহাদ, আমার রব এক, আমার রব এক, লা শারীকা লাহু ওয়ালা নাযীর লাহু, আমার রবের সাথে কোনো শরীক নাই, আমার রবের মতন কেউ নাই। ঠিক না বেঠিক? আমার রবের শরীক নাই, আমার রবের মতো কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলতেছে, বেলাল এখনো সময় আছে, হয়তোবা তোমাকে শাস্তি থেকে মাফ করে দেওয়া হবে, তোমার ভিতরে তো ঈমান আছে, মুখে কুফরি করো। বলে যে আমি মুহাম্মদকে ছাইরা দিলাম, কিন্তু আমার তোমার অন্তরে যে ঈমান আছে এটা কে জানে? আল্লাহ জানে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, আমার জীবন চলে যাবে, আমি আমার রবের সাথে শিরিক করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকায় তাকায় দেখে, কিন্তু কিছু করার নাই, কারণ রাসূলের দলও নাই, বলও নাই, সম্পদ নাই। দল ক্ষমতার কে? আবু জাহেল। কে? এবার আবু জাহেলের দোসর বাংলাদেশে আছে না নাই? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ডাইকা বলতে লাগলেন যে আবু বকর, তুমি কি জান্নাতে যাইতে চাও? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যাইতে চাই। বলে, তুমি যে আমার বেলালকে খরিদ করে আনায় দিতে পারো, আমি তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। আবু বকর রাসূলের জন্য নিবেদিত প্রাণ ছিল, সমস্ত সম্পদগুলা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতন আবু জাহেলের সামনে, উমাই ইবনে খলফের সামনে দাঁড়ায় বলতেছে, আমার এই সম্পদগুলা দেখতেছো, যা লাগে নিয়ে যাও, তারপরও বেলালকে আজাদ করে দাও। এবার তারা ইচ্ছা মতো আবু বকরের সম্পদ থেকে সম্পদ নিয়ে বেলালকে আজাদ করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালো, এই কথাটা ভালো মতো শুনেন, এই কথাটা ভালো মতো শুনেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও বেলাল, শুনে রাখো, শুনে রাখো, আমার রবের ওয়াদা আছে, যেই রব, ওই রব বলেছেন, আমার রব বলেছেন, যেই জমিনে মুমিনের রক্ত ঝরে, ওই জমিনটা আল্লাহ তাআলা এক সময় না এক সময় মুমিনদের হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল শুনো, মক্কার কাফেররা আজকে তোমার কালো শরীরকে মেরে রক্তাক্ত করে লাল করে ফেলেছে। এই মক্কার উত্তপ্তময় বালুময় জমিনে তোমার রক্ত ঝরেছে। শোনো বেলাল, তোমার এই রক্তের বদলা একদিন আল্লাহ তাআলা এই মক্কা বিজয়ের মাধ্যমে এই দেশের ক্ষমতা আমাদের হাতে দিবে ইনশাআল্লাহ। ঠিকই আল্লাহ তাআলা মক্কা বিজয়ের সময় রাসূলের হাতে কাবা ঘরের চাবি উঠাইয়া দিছে আর মক্কার রাজত্ব দিয়া দিছে। আমরাও সেই রবের উপর আমাদের আস্থা আছে, যেই রব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের মাধ্যমে তার দেশ মক্কা নগরী রাসূলের হাতে উঠাইয়া দিছে, ওই রাসূলের উপর আমাদের ভরসা আছে। এই বাংলার জমিনে উলামায়ে কেরামের রক্ত ঝরেছে, শাপলা চত্বরে উলামায়ে দেওবন্দের রক্ত পড়েছে, তাওহীদের জনতার রক্ত পড়েছে। আমরা আমাদের ওই রবের উপর আশা রাখতে পারি, আমাদের ওই রব আমাদের কয়েকদিন ক্ষমতার মসনদে বসাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ওই রবের উপর আশা রাখতে পারি, আমাদের রব আমাদেরকে কোনোদিন নৈরাশ করবে না, আমরা আশা রাখতে পারি তো ইনশাআল্লাহ। তাহলে ওই রবের কথা মতন সত্যিকারের ইমানদার হওয়া লাগবে। কি ইমানদার হওয়া লাগবে? না বাপ দাদা মুসলমানি করাই মুসলমান বানায় দিচ্ছে এটাই চলবে? হ্যাঁ, বাপ দাদা মুসলমানি করাই মুসলমান বানাইছে সারবো এটা? নামাজ পড়া লাগবে না? নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো, তার আগে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বদরের যুদ্ধের দিন আবু জাহেল মক্কার নেতা তার বন্ধুদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে 300 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক হলো 313 জন, আর তারা 1000 একসাথে দাঁড়ায় রয়েছে, যুদ্ধ একটু পরে লাগা যাবে। আবু জাহেলকে তার দোসররা, তার সঙ্গীরা বলতেছে, আবু জাহেল সত্য করে একটা কথা বলো, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমার বাতিজা লাগে, আপন বাতিজা। আসলে কথা, সত্যি করে কথা বলো তো, এই মুহাম্মদ কেমন? সুবহানাল্লাহ, এই মুহাম্মদ কেমন? আমি আপনি তো আমার নবীকে চিনি না, তার জন্য নবীর সুন্নাত আমার গায়ে লাগে না। আবু জাহেল নবীকে চিনছে, কিন্তু ক্ষমতার জন্য নবীকে মানতে পারে নাই।
এবার আবু জাহেল বলে, শোনো মক্কার লোকেরা, আমার সঙ্গীরা শোনো, আমি কসম করে বলি, আমি আমার লাত উজ্জা মানাতের কসম করে বলি, আমার দৃষ্টিতে আমি হাজার হাজার মানুষকে দেখেছি, কিন্তু আমার বাতিজা মুহাম্মদের মতন এত আখলাকওয়ালা মানুষ, এত সুচরিত্রের মানুষ, এত সুন্দর মানুষ আমি পৃথিবীতে একটাও দেখি না। সুবহানাল্লাহ। আমার রাসূলের সার্টিফিকেট কে দিছে? আবু জাহেল দিছে। কে দিছে? আবু জাহেল বলতেছে, আমার দৃষ্টিতে আমি হাজার মানুষ দেখেছি, কিন্তু আমার রাসূল, আমার বাতিজা মুহাম্মদের মতন এত সুন্দর মানুষ, এত আখলাকওয়ালা মানুষ আমি আর একটাও দেখি না। এবার বন্ধুরা বলতেছে, আবু জাহেল এত সুন্দর একটা মানুষ, এত ভালো একটা মানুষ মুহাম্মদ, তার বিপক্ষে তুমি যুদ্ধ করার জন্য আসলা কেন? বলতেছে, এই গদির জন্য। কিসের জন্য? কিসের জন্য? গদির জন্য। গদির জন্য। এই গদি চলে যাবে, এই ক্ষমতা বলে আমি হক কথা বলি না, আমার ইমামতি চলে যাবে, এই জন্য আমি মহল্লার মধ্যে সুদের কথা বলি না, আমার ইমামতি চলে যাবে, এই জন্য ঘুষের কথা বলি না, আমার ইমামতি চলে যাবে, আমার চোখের সামনে আমার মুসলিমগুলা কাফের